হ্যালো এভরিওয়ান, সানজিদাস ক্রিয়েটিভ টেলসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা পেন্টিং দেখার জন্য। আজকের পেন্টিংটায় আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি, তবে তোমরা চাইলে অ্যাক্রিলিক কালারের পরিবর্তে গোয়াশ কালার বা পোস্টার কালারটা ইউজ করতে পারো। অ্যাক্রিলিক কালারের পরিবর্তে কিন্তু গোয়াশ বা পোস্টার কালারটা পেপারে অনেক ভালো ব্লেন্ড হয়, তবে আমার কাছে ওই দুইটা কালার না থাকায় আমি আপাতত অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। এই পেন্টিংটা আমি রেফারেন্স হিসেবে নিয়েছিলাম লামোস আর্ট ফেসবুক পেজ থেকে। ওনার আর্টগুলো পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। ওনার এই আর্টটা দেখে আমার কাছে মনে হয়েছে এটাতে একটু ডিটেলস কম, তো এই পিকচারটা হয়তো আমি আর্ট করতে পারবো, এর জন্যই মূলত এটা সিলেক্ট করা। তোমরা যারা আমার মতো বিগিনার আছো, আমি তাদের সাজেস্ট করব যে এরকম সহজ সহজ কিছু পেন্টিং প্রথমে সিলেক্ট করো, তাহলে দেখবা পেন্টিংয়ের প্রতি আস্তে আস্তে একটা নেশা ধরে যাবে। শুরুতেই অনেক কঠিন কাজ বা অনেক ডিটেলস কাজে হাত দিলে দেখবা যে তোমাদের পেন্টিং থেকে মনে উঠে গিয়েছে, তখন মনে হবে আমি আসলে পেন্টিংই পারি না, পেন্টিংটা বাদ দিয়ে দিই। এর থেকে সহজ কিছু দিয়ে পেন্টিংটা শুরু করা ভালো। এই পেন্টিংয়ে উপরের দিকে থাকবে একটা গোধূলিবেলার আকাশ বা সানসেট, তোমরা যেটাই বলো। এখানে আমি ইয়েলো আর অরেঞ্জ কালারটা ইউজ করেছি, দুইটা ব্লেন্ড করে নিয়েছি। মাঝখানের দিকে থাকবে একটা শ্যাওলা ভরা পুকুর, এই পুকুরটাতে আমি একটা ডার্ক অলিভ কালার ইউজ করেছি। আর নিচের দিকে থাকবে মেইনলি অনেকগুলো কচুরি পানা। তোমরা পেন্টিংটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবা যে এই পেন্টিংটাতে আসলে খুব বেশি ডিটেলস নেই, যে কেউ এটা সহজেই আর্ট করতে পারবে। আমার মনে হয় আমি আর কথা না বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের কাছে পেন্টিংটা অনেক ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে লাস্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও।